নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের ছাতুর পরোটা বানিয়ে দেখাবো, খুব সহজভাবে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই ছাতুর পরোটা বানাতে হবে। তো ছাতুর পরোটা বানানোর জন্য প্রথমে আমি আটাটা খুব ভালো করে মেখে নেব। এখানে আমি আটা নিয়েছি 3 কাপের মতন নিয়েছি। তো আপনাদের যতটা প্রয়োজন সেই মতন আটা নিয়ে নেবেন। তো এখানে আমি দিয়ে দেবো একটু তেল, দিয়ে দেবো 1 চামচের মতন দিলাম, আর দিয়ে দেবো নুন, দেবো স্বাদ মতো, আর দিয়ে দেবো জোয়ান, দিয়ে দেবো এখানে হাফ টিস্পুনের মতন জোয়ান দিলাম। জোয়ানটা খুব ভালো করে একটু এর করে ঘষে নিতে হবে, এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মেখে নেব। প্রথমে ময়মটা ভালো করে দিয়ে নেব। ছাতুর পরোটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন, আবার আটাতেও এটা ভালো হয়। তো আর একটু জোয়ান দিলে এটা আরও খেতেও যেমন ভালো লাগে, আর এটা খেলে খুব ভালো। যাদের এমনি পরোটা খেলে গ্যাস ট্যাসের প্রবলেম হয়, সে এটা দিলে আর হবে না। তো খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিলাম। খুব ময়ম দেওয়ার দরকার নেই, এটা জাস্ট খালি একটু মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে এটা আটাটা মাখবো। তো আটাটা এইভাবে নরম করে মেখে নিয়েছি, খুব নরম না আর খুব, তো আটাটা এইভাবে মেখে নিয়েছি, খুব নরম নয় আর খুব শক্তও নয়, এইভাবে মাখতে হবে, তাহলে পরোটা খুব ভালো হবে। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি ছাতু পুর ভরার জন্যে এই সব উপকরণগুলো কেটে নেব। এখানে আমি লঙ্কা নিয়েছি, 4-5টা লঙ্কা নিয়েছি। এটা সবসময় আপনাদের টেস্ট মতন ব্যবহার করবেন। তো লঙ্কাটাও খুব ছোটো ছোটো করে কেটে নেব, আরও একটু ছোট করে দিচ্ছি, না তো ছাতুটা পরোটাটা বেলার সময় এটা অনেক সময় বাইরের দিকে বেরিয়ে যায়, এই জন্য আমি এটা একটু ছোটো ছোটো করে কেটে দিলাম। আদা দেবো একটু, আদাটাও কুচে দেবো। আপনারা আদা যেন বেটে দেবেন না, গ্রেট করে দিতে পারেন। আর এটা একটু ছোট ছোট মুখে পড়লে না খেতে খুব ভালো লাগে পরোটা। এটা যত ছোট করা যায় করে নেব। আদাটাও কাটা হয়ে গেল। এবার রসুনটা কাটবো। রসুনটাও কেটে নিয়েছি এমনি ছোট ছোট করে। যত ছোট করব তাহলে এটা ভালো প্রত্যেক বাইটে মুখে পড়বে। এবার আমি ধনে পাতাটাও কেটে নেব। পেঁয়াজটা আমি পরে কাটছি, কেননা পেঁয়াজটা কাটলে এর অনেক ঝাঁজ, তো সেই জন্য। তো ধনে পাতাটাও আমি খুব ছোট ছোট করে কেটে নেব। এবারে পেঁয়াজটা কাটবো। দিয়ে দেবো একটু কালো জিরা, জোয়ান দিয়ে দেবো। জোয়ানটাও আবার ঘষে ঠিক এমনি করে দিয়ে দিতে হবে। দিয়ে দেবো একটু ভাজা জিরা পাউডার। নুন দিয়ে দেবো স্বাদ মতো। পরোটায় নুন আছে, খুব কম করে দিলাম। এবারে সব উপকরণগুলো এক এক করে দিয়ে দেবো। দিয়ে দেবো আচারের মশলা দিয়ে দেবো একটু। এইটা কিন্তু অবশ্যই দেবেন, দিলে এটা খুব টেস্টি হয়। আর একটু সর্ষের তেল দিয়ে দেবো।
লেবুর রস দিয়ে দেবো একটু। এবার খুব ভালো করে এটা মিশিয়ে নেব আগে। এটা খুব জল দেব না, একটু জল দেব, জাস্ট খুব অল্প একটু জল দেব, 1 চামচের মতন দিলাম। একটু খালি এটা ঝুরঝুরে মতন হবে, একটু বাইন্ড করে নিচ্ছি। ব্যাস, এটা হয়ে গেছে। তো আটাটা একটু মেখে নেব। এবার নিজেদের পছন্দ মতন এটা ছোট বড় করতে পারেন। এমনি বাটি মতন করে নেব। এবারে এগুলো পুরটা ভরে দেবো। একটু হাত দিয়ে প্রথমে এ করে নেব। প্রথমে আটা একটু দিয়ে দিলাম, দিয়ে এবার এটা আস্তে আস্তে একটু বেলতে হবে। এটা হয়ে গেছে, এবার এটা ভেজে নেব। একটু মোটা মোটা থাকবে। আরো একটা করছি। তো প্রথমে একটু চেপে চেপে নিতে হবে, তারপরে এটা বেলতে হবে। এটা হয়ে গেছে। তো এটা পরোটাটা একটু মিডিয়াম হিটে ভাজতে হবে, তাহলে ভিতরে যে ছাতুটা খুব ভালো মতন ভাজা হবে, না তো ছাতুটা কাঁচা থেকে যাবে। তো সেই জন্য এইভাবে একটু ভাজতে হবে। এবার তেল দিয়ে দেবো। এটা তেল বা ঘি যে কিছু দিয়েই আপনারা ভাজতে পারেন। তো দেখুন কত সুন্দর এটা ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নেব। তো একটা দিক দেখছেন হয়ে গেছে, মানে এই ধোঁয়া বেরোচ্ছে, এই সময় উল্টে দিতে হবে।
তো এই পরোটা আপনারা শুধু খেতে পারেন, আবার আচার দিয়েও খেতে পারেন। আমি একটু ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে। তো কেমন লেগেছে আমার এই রেসিপিটা আপনাদের, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা অবশ্যই এই শীতের সময় একবার ছাতুর পরোটা বানিয়ে দেখবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।